হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। ভগবানের উত্তম ভক্তির বৈশিষ্ট্য। তো ভগবানের উত্তম ভক্ত কাকে বলে এই সম্বন্ধে জানা বিশেষ জরুরি আপনাদের। তো গৌরীয় মহাজন সনাতন গোস্বামী বললেন যে ভগবানের ভক্ত 3 রকমের। তো উত্তম ভক্ত সম্বন্ধে উনি বললেন যাকে দেখলেই কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগে, কৃষ্ণ ভক্তি করার ইচ্ছা জাগে, তিনি হচ্ছেন ভগবানের উত্তম ভক্ত বা মহাপুরুষ। অর্থাৎ এক কথায় তিনি হবেন শান্ত, দয়ালু, উদার, ভগবত অনুবিশিষ্ট এবং ষড়ঋতুজয়ী, যিনি কামনা বাসনাকে জয়লাভ করে ভগবানকে লাভ করেছেন, তিনি হচ্ছেন ভগবানের উত্তম ভক্ত। এক কথায় মহাপুরুষই হচ্ছে উত্তম ভক্ত। তো এইরকম মহাপুরুষের গুণগত বৈশিষ্ট্য 2 রকমের, অর্থাৎ 2 রকমের মহাপুরুষকে দেখা যায়। প্রথম স্তরে গুণ হচ্ছে মহাপুরুষের, যিনি যেদিকে তাকাবেন সেদিকেই খালি ভগবানকেই দর্শন করবেন, ভগবান ছাড়া আর কোনো কিছুই দর্শন করবেন না। যেদিকে তাকাবেন সেই দিকেই ভগবানকে দর্শন করবেন, ভগবান ছাড়া আর কোনো কিছুই দর্শন করবেন না। এটা হচ্ছে মহাপুরুষের প্রথম স্তরের মহাপুরুষের লক্ষণ। আর দ্বিতীয় মহাপুরুষের লক্ষণ, উনি যেদিকে তাকাবেন সেদিকেই জীবাত্মাকে দর্শন করবেন এবং জীবাত্মার অন্তরে ভগবানকেও দর্শন করবেন। যেদিকে তাকাবেন সেদিকে জীবাত্মাকে দর্শন করবেন এবং প্রতিটি জীবাত্মার মধ্যে ভগবানকেও দর্শন করবেন। এটি হচ্ছে মহাপুরুষের দ্বিতীয় স্তরের মহাপুরুষ। তখন উদাহরণ হিসেবে প্রথম স্তরের মহাপুরুষের উদাহরণ হিসেবে বলতে গেলে জগন্নাথ দাস বাবাজি, গৌরদাস বাবাজি, স্বর্গস্বামী, এরা হচ্ছে প্রথম স্তরের মহাপুরুষের আদর্শ উদাহরণ। আর দ্বিতীয় মহাপুরুষের আদর্শ উদাহরণ বলতে গেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর ওনার পিতা, এবং সর্বোপরি জগৎগুরু শিল প্রভুপাদ, আমাদের গুরু, আমাদের আরাধ্য। এই হচ্ছে দ্বিতীয় স্তরের মহাপুরুষের উদাহরণ। তো বর্তমান যুগে এই কলিকালে মহাপুরুষ খুব বিরল। যাই হোক, আজ এইসব মহাপুরুষরা এই জগৎ এসেছিলেন জড় জগতে এবং ওনাদের কৃপায় আমরা আজ ভগবানের সেবা করতে পারছি, হরিনাম করতে পারছি। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, ধন্যবাদ।